মহাজনবাড়িকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিতে পা রাখার পথ তৈরি করল সাগরিয়া স্পোর্টস একাডেমি। দর্শক, গত ২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে স্বাগতিক দল মহাজনবাড়িকে ২-০ গোলে উড়িয়ে দেয় সাগরিয়া স্পোর্টস একাডেমি। খেলার দুদিন আগ থেকেই পুরো হাতিয়াব্যাপী এই ম্যাচে হাতিয়ার বাহিরের কয়েকজন খেলোয়াড় থাকায় দর্শক মনে বেশ উন্মাদনা জাগায়। গতকাল বিকাল ৪:১৫ মাঠে নামে সাগরিয়া স্পোর্টস একাডেমি বনাম মহাজনবাড়ি ফুটবল একাদশ। শুরুটা বেশ দারুণ করেও প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি মহাজনবাড়ির এনএফসি পারভেজ ও আরজুরা। অন্যদিকে সাগরিয়া স্পোর্টস একাডেমি তারাও কিন্তু কোনো গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে সাইডলাইনে বসে থাকা সালাউদ্দিন ও তামিম যখন মাঠে নামে তখনই আসলে খেলার ছন্দ ফিরে পায় সাগরিয়া স্পোর্টস একাডেমি। অন্যদিকে অনেকটা ব্যাকফুটে চলে যায় মহাজনবাড়ি ফুটবল একাদশ। খেলার প্রায় ৬২ মিনিটের মাথায় দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মহাজনবাড়ির বিপক্ষে প্রথম গোল করে তামিম ইকবাল। অপরদিকে এর কিছুক্ষণ পরেই ছন্দ হারানো মহাজনবাড়ির বিপক্ষে আরও একটি গোল করে সাগরিয়া স্পোর্টস একাডেমির মোহাম্মদ রিপন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ তামিম এবং প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার বিশিষ্ট রাজনীতিবিদগণ। দ্বীপের হৃদয়, দ্বীপ হাতিয়া, নোয়াখালী।